হেসেলের স্বাদ কাহনে সবাইকে সুস্বাগতম। হেসেলের আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের সর্ষে কাতলা। সর্ষে কাতলা বানানোর জন্য প্রথমে আমরা কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ও টমেটো কুচি কুচি করে কেটে নিলাম। এবার সর্ষের পেস্ট বানানোর জন্য একটি মিক্সি জারে সর্ষে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ও কিছু পরিমাণ লবণ। এতে সর্ষের পেস্টটা দিতে হবে না। এখন চারুমগজ ও কিছু পোস্তদানা দিয়ে আমরা পেস্টটা তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে প্যান গরম হলে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিলাম 1 চিমটি লবণ ও 1 চিমটি হলুদ গুঁড়ো, যাতে তেলটা ছিটকে সহজে গায়ে না আসে। এখন আমরা প্যানে মাছটা দিয়ে দিলাম। মাছটা আগে থেকেই আমি লবণ লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন মাছের এপিট ওপিট ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে আমি তুলে রেখেছি। এবার মাছ ভাজার যে তেল আছে ওই তেলেই আমরা রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিলাম কিছু পরিমাণ সাহাজিরে ও কাঁচা লঙ্কা। এবার কুচি কুচি করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমরা দেবো 1 চিমটি লবণ। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আগে আমরা সর্ষের পেস্টটা বানানোর সময়ও লবণ দিয়েছিলাম, তো সেই ভেবে লবণটা সাধারণত অনেকের এটা খেয়াল থাকে না, আর পরে দেখা যায় গ্রেভিটা অনেক লবণাক্ত হয়ে গেছে। এখন দেখবো টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার আমরা দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। এই দুটো ভালো করে মিশিয়ে আমরা নেড়ে দেব এবং এর মধ্যে এবার আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায় আর সবগুলো যাতে ভালোভাবে মিশে যায়। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে আমরা এটাকে এবার কিছুক্ষণ ফুটতে দেব। যখন দেখব এটাই ভালো মতো বলক চলে এসছে তখন দিয়ে দেব সর্ষের সেই পেস্টটা আর ভালো করে এটাতে মিশিয়ে দেব। এখন যে বাটিতে আমি পেস্টটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য পরিমাণ জলও আমি এই মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। যখন দেখব ফুটে একটা বলক চলে এসছে তারপর ভেজে রাখা মাছগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে আর এপিট ওপিট দুদিকেই যাতে ভালোভাবে গ্রেভিটার সাথে মেখে যায় মাছগুলো সেদিকে খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবে যে সর্ষে দিয়ে কোনো রান্না করার সময় রান্নাটা সবসময় লো হিটে করা উচিত। এবার আমরা চাপা দিয়ে লো হিটে কিছুক্ষণ ফুটতে দেব, এই 3 থেকে 4 মিনিট। এবার ঢাকনাটা সরিয়ে দেখো কি অবস্থা। এখন মাছটার গায়ে গ্রেভি পুরো মাখো মাখো হয়ে গেছে আর মাছের মধ্যে এখন সর্ষের ফ্লেভারটাও চলে এসছে। এই সময় তোমরা কিছু পরিমাণ কাঁচা সর্ষের তেলও এর মধ্যে ছড়িয়ে দিতে পারো, যাদের সর্ষের তেলের এই স্ট্রং ফ্লেভারটা ভালো লাগে। নচেত কোনো প্রয়োজন নেই, যেমন আমি দিইনি। ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া মজাদার স্বাদের সর্ষে কাতলা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আর এনজয় করো। দারুণ।